الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا মুহাব্বতের সাথে প্রাণ খুলে সমসুরে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله इलाही बख्श दे हमको गुनाहों में भरा हो मैं उम्मीद तेरी रहमत की और शफाअत हुजूर का बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सुनत जमीअ खिसालिही हमारा दीनो मजहब आपका इश्क़ो की और मोहब्बत है हमारा जिक्र है सल्ले आला और फिक्र है सूरत का बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা দিন ইসলাম ও মুসলমানদের ঘাঁটির জেলা
পাবনা জেলার আটগড়িয়া উপজেলাধীন চান্দাই একদন্ত নতুন পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বিরাট ইসলামী জলসার আজকের এই প্রথম দিবসে সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, চান্দাই হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, মানুষ গড়ার কারিগর আলহাজ মাওলানা মোহাম্মদ আসলাম হুসাইন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আজকের মাহফিলে বয়ান পেশ করার কথা ছিল আপনাদের এলাকার সাবেক চেয়ারম্যান, একদন্ত ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, ইসলামী আন্দোলনের সিবা সালার, আপনাদের এলাকার রত্ন এবং গৌরব হযরত মাওলানা মোহাম্মদ লুকমান হুসাইন সাহেব, কিন্তু অ্যাক্সিডেন্ট করার কারণে প্রিয় ভাইটি আজকের মাহফিলে জলসায় আসতে পারেন নাই। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তার এই প্রিয় গোলামকে পরিপূর্ণ সুস্থ বানায় দেন, বলি আমিন। আজকের মাহফিলে বয়ান পেশ করেছেন বন্ধুবর আলেম দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনারা দুর্বল হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। আপনাদের এলাকায় বোধহয় রমজান মাস চলতেছে। আপনারা কি সুস্থ না অসুস্থ? এটা বোঝার জন্য আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বোঝা যায় যে আপনারা মোটামুটি সুস্থ আছেন এবং ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিতে রাজি আছেন নাকি নাই? বলেন তো, আজকের মাহফিলে যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? পরিবেশকে মনোমুগ্ধকর করে দিলেন, সুন্দর করে দিলেন। না মাইকে অসুবিধা, না লাইটে অসুবিধা, না গরমে অসুবিধা, না শীতে অসুবিধা, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন পরিবেশ যিনি করে দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে আমরা নত শিরে শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দীর্ঘ প্রায় 15-16 বছর পর আমাদের বাংলার জমিনে কোরআন কারীমের তাফসীরের আয়োজন করার সুযোগ করে দিলেন। জোরে বলেন ঠিক না? সে আল্লাহ পাকের দরবারে কায়মানু বাক্যে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, পুরুষোচিত কণ্ঠে, পুরুষের মতো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের গভীর কুন্দর থেকে ভালোবাসা ভরা মহব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ কি আল্লাহ নেই? দুরূদ শরীফ কি আল্লাহর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দুরূদুস সালাম, সালাতুস সালাম পাঠিয়েছি। তিনি যেন আল্লাহ পাক যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের দুরূদুস সালামকে সোনার মদিনায় পৌঁছে দিন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আজকের মাহফিলে আমরা বেশি কথা বলবো না, কথা বলবো যত সামান্য। তবে আল্লাহ পাকের আখিরি কালাম, কালামে রব্বানি, কালামে হাক্কানি, এই কোরআন কারীম থেকে আমরা সরাসরি ডাইরেক্ট কিছু কথা বলতে চাই এবং শুনতে চাই। আপনারা কি রাজি আছেন নাকি নাই? দেখি কারা কারা রাজি নাই তারা একটু হাত তুলে দেখেন। এই কয়েকজনে হাত তুলছে। রাজি নাই না বুঝে নাই? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তাআলা হাতেরটা নেন না, কোনটা নেন বলেন তো? অন্তরে যেটা আছে সেটা আল্লাহ পাক নেন। আল্লাহ পাক হাতেরটা, জবানেরটা
কখনো নেন না। আল্লাহ পাক যেন আমাদের অন্তরগুলিকে দিন ইসলামের জন্য কবুল করেন বলে আমিন। তো ওই জায়গা থেকে আমরা আলোচনা শুরু করব, বয়ান শুনবো, যেটা আমরা সবসময় পারি, সবসময় পড়ি, সবসময় জানি। কোরআন কারীমের হার্ট যাকে বলা হয়, হৃদয় যাকে বলা হয়, সেই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। নাম কি জোরে কোন? সূরা ইয়াসিন। সেই সূরা ইয়াসিন থেকে আমরা যত সামান্য আলোচনা শুনে আমলের নিয়তে আমরা শুনবো এবং সেটা শুনে আমরা চলে যাব ইনশাআল্লাহ। তৌফিক দেওয়ার মালিক কে? ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে হ্যাঁ, কোরআন কারীমের চূড়ান্ত শত্রু হলো শয়তান। জোরে বলেন না, চূড়ান্ত শত্রুর নাম কি? শয়তান। শয়তান আবার কয় প্রকার বলেন তো? দুই প্রকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তান যাকে আক্রমণ করে, শুনেন ভালো করে, জিন শয়তান যাকে আক্রমণ করে তাকে আপনারা আলেম ওলামার কাছে নিয়ে যান, যারা জিন টিন ছাড়ায় তাদের কাছে নিয়ে যান। ওনারা বিভিন্ন দোয়া কালাম পড়ে, ফু দেয়, আয়াতুল কুরসি পড়ে, সূরা ইয়াসিন পড়ে, ঠিক না? তারপরে জারফুক করে ফু দেয়, এরপরে জিন শয়তান দৌড়াইয়া পালাইয়া চলে যায়। জোরে বলেন ঠিক না? দোয়া কালাম পড়ে কোরআন খতম করে ফু দিবেন, জিন শয়তান দৌড়ে পালাইয়া যাবে। কিন্তু মানুষ শয়তান যেগুলো, এগুলিকে গোটা 30 পারা কোরআন খতম করে ফু দিলেও লাভ হয় না। ওইটা যেমন কুকুর তেমন মুগুর লাগে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের দামাল ছেলেরা, কামাল ছেলেরা, ছাত্র সমাজ, তারা জালেম শাসক স্বৈরাচারের বিরুদ্ধে 16-17 বছর অপেক্ষা করার পর এর আগে বহু কিছু করা হয়েছে, একটাতেও কোনো কাজে আসে নাই। সর্বশেষ যখন যেমন কুকুর তেমন মুগুর, কারণ মানুষ শয়তান তো, মুগুর ছাড়া ডান্ডা ছাড়া ঠান্ডা হবে না। এই জন্য যখন এরকম দেওয়া হলো তখন আর সারা বাংলার জমিনে পালাবার কোনো জায়গা পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে শয়তান যেমন মেডিসিন দেওয়া লাগবে তেমন, কুকুর যেমন মুগুর দেওয়া লাগবে তেমন। এই মুগুর দেওয়ার ফলে আল্লাহ পাক আমাদেরকে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। তো মানুষ শয়তান আর জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে আমরা পানা চাই। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের গুরুত্বপূর্ণ এবং দামি সূরা, কোরআন কারীমের হার্ট এবং হৃদয় যাকে বলা হয়, যেই সূরাটা তেলাওয়াত করলে, একবার খতম করলে, তেলাওয়াত করলে পরে 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? কতটুকু সওয়াব হয়? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যদ্দূর, এই পুরোটা ফাঁকা জায়গা আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলার বদৌলতে সওয়াব দিয়ে ভরপুর করে দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। তো এক মাহফিলে যখন এটা বলছিলাম, তো এক মুরব্বী বলল যে হুজুর ওয়াজ বন্ধ করেন, আমার প্রশ্নের জবাব আগে দেন, এরপরে বয়ান শুরু করেন। তা আমি বললাম যে কি কথা আপনার বলেন। তো এই মুরব্বী বলল যে হুজুর আপনার এই যে আপনি ওয়াজ করলেন, একবার সুবহানাল্লাহ বললে ফাঁকা জায়গা সব সওয়াবে ভরে গেছে। তো দ্বিতীয়বার যে আবার সুবহানাল্লাহ বললাম, ওই সওয়াবটা জায়গা হলো কই? ওইটা আগে বলেন, এরপরে ওয়াজ আর বয়ান শুরু করেন। তখন আমি বললাম যে মুরব্বী, আল্লাহর কাছে জায়গার কোনো অভাব, সওয়াবের কোনো অভাব।
তখন আমি বললাম, শুনেন, আপনার জবাবটা আগে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسماء بنيناها بأيدي وإنا لموسعون। আল্লাহ পাক বলেন, আকাশকে আমি আমার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি, তৈরি করেছি, আর প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে ওই আকাশ মণ্ডলীকে আমি আল্লাহ বড় করতেছি। তাহলে আল্লাহর কাছে জায়গার কোনো অভাব। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সওয়াবের উদাহরণ দেখালেন যে একবার সুবহানাল্লাহ বললে যদি এত সওয়াব হয়, এত সওয়াব হয়, যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, আল্লাহ পাক পরকালে তার সওয়াবের আমলনামা পাল্লা ভারী বানাইয়া তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা এই সূরা থেকে আমি যে ঘটনা আলোচনা শুরু করব, বয়ান শুরু করব, আপনাদের কাছে বয়ান শুরু করার আগে কয়েকটা প্রশ্ন আমি জেনে নিতে চাই। আপনারা কোরআনের পক্ষে কারা কারা আছেন তারা একটু হাত তুলে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, এবার কারা কারা মারা যাবেন? দুনিয়াতে আমরা চিরস্থায়ী ভাবে আসি নাই, আমরা দুনিয়াতে থাকবো না। মারা যাবেন কারা কারা তারা একটু হাত তুলে দেখান। সন্দেহ আছে নাকি? জোরে কোন। মৃত্যুর পর কারা কারা জান্নাতে যেতে চান? চান নাকি চান না? সেটাও জান্নাতে যেতে চান। এবার আমি আপনাদেরকে বলি, মৃত্যুর পর পরকালে হাসরের ময়দানে যেই জান্নাতে যেতে চান, মৃত্যুর সময় ওই জান্নাতটা দেখা মরতে চান কারা কারা তারা একটু বলেন। জান্নাত দেখা কি মরতে চান? এরকম জান্নাত দেখে দেখে মারা যাবে। মারা গিয়েছিল একটি লোক, তার কথা আল্লাহ পাক সূরা ইয়াসিনে ডাইরেক্ট উঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আজীবন নবীর পক্ষে ছিল, দ্বীনের পক্ষে ছিল, জালেমের পক্ষ অবলম্বন করে নাই। ইসলামের পক্ষে থাকার কারণে, থেকে থেকে শহীদ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে দুনিয়া থেকে জান্নাত দেখিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, একটা দেশ, একটা ভালো মানুষ ছিল। কয়টা? একটা। গোটা দেশে একটা ভালো মানুষ ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের জমানায়, আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ফিলিস্তিন এলাকায় বসবাস করতেন, যেটা বর্তমানে ইহুদিরা হামলা করে প্রত্যেক দিন প্রতিনিয়ত। তিনি সেখানে বসবাস করতেন। সেখান থেকে সিরিয়া নামক একটা দেশ আছে, ওইটার একটা অ্যান্টাকিয়া নামক একটা শহর আছে, সেখানে তিনি 2 জন রাসূল পাঠাইয়া দিলেন। জোরে বলেন না কয়জন? আরো জোরে বলেন না কয়জন? 2 জন রাসূল পাঠাইয়া দিলেন, তোমরা যাবা, আমরণ ইসলামের পক্ষে থাকবা, দ্বীনের পক্ষে থাকবা, মানুষদেরকে দাওয়াত দিবা কালেমার। আমাদের দেশেও তো আল্লাহ পাক কোরআনের পাখিকে পাঠাইছিলেন, একাধারে 65 বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখিটাকে তারা মেরে ফেললো। শুধু তাই না, ইসলামী আন্দোলন যারা করে, দ্বীনের কথা যারা বলে, ভালো ভালো কথা যারা মানুষদেরকে বলে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এর থেকে ভালো কথা আর কার হবে? যে মানুষদেরকে কার পথে ডাকে? জোরে বলেন না কার পথে? আল্লাহর কসম, আমরা মানুষদেরকে কার্ল মার্কসের দিকে ডাকি না, লেনিনের দিকে ডাকি না, ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে ডাকি না, জাতীয়তাবাদের দিকে ডাকি না, মানুষের বানানো আইনের দিকে আমরা ডাকি না। আমরা ডাকি ওই আল্লাহর দিকে যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ঠিক কিনা?
সে আল্লাহর দিকে আমরা ডাকি, ওই আল্লাহর দিকে ডাকনেওয়ালা মানুষগুলিকে ধরে ধরে তারা জেলখানায় ঢুকিয়ে দিল, মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিল, দুনিয়া থেকে হাসি মুখে চলে গেল। আমার মনে হয় মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে জান্নাত দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের পাবনা জেলার লোক আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? আপনাদের পাবনা এলাকার, পাবনা জেলার মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, দ্বীনের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে। আপনাদের পাবনা জেলার মাওলানা শহীদ আব্দুল সুবহান, যিনি জীবনে একবারের জন্য এমপি নির্বাচন করে ফেল করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতেন, দ্বীনের কথা বলতেন, তাকে পর্যন্ত ধরে ফাঁসি দিয়ে মারা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যারা মেরেছে তারা কি থাকতে পেরেছে? তারা কি দেশে থাকতে পেরেছে? থাকতে পারে নাই। কারণ আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করে 10 বছর 17 বছর পর হইল দেশে থাকতে পারে না, এটাই ইতিহাস। ঠিক কিনা? রাগ করতেছেন বুঝে আপনারা? ঈসা আলাইহিস সালাম 2 জন লোক পাঠিয়ে দিলেন। অল্প কিছুক্ষণ কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? 6-7 ঘন্টা 8 ঘন্টা সফর করে সে ঢাকা শহর পার হইতে কত ঘন্টা সময় লাগে এটা আপনারা জানেন? ঢাকা শহর পার হইতেই কয়েক ঘন্টা সময় লাগে। পার হয়ে এরপরে আপনাদের এলাকায় আস্তে আস্তে এবার কাছাকাছি আইসা অচেনা রাস্তা, ভালোভাবে চিনি না ডান কোনটা বাম কোনটা। তারপরে আস্তে আস্তে প্রায় 9:30 বেজে গেছে। এরপরে আইসা নামাজ পড়লাম, এরপরে হালকা একটু রেস্ট নিয়ে খাবার দাবার করিয়া এরপরে আপনাদের সামনে আসলাম। আপনারা আমার থেকে বেশি কষ্ট পান নাই তো? তবে আমি যা কষ্ট পাইছিলাম আপনাদের আন্তরিকতা দেখিয়া আল্লাহ আমার সেই কষ্ট ভুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ কোন? আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল পাঠায় দিল কয়জন? আরো জোরে বলতে হবে, কয়জন? 2 জন রাসূল পাঠাইয়া দিলেন আর বললেন দাওয়াত দিবা কার? পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমরা যার দ্বীনের উপরে থাকব, দাওয়াতের উপরে থাকব, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? কত মানুষ পালিয়েছিল, কত মানুষ জেলখানায় ছিল, কত মানুষ জীবন ছেড়েছে, কত মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়েছে, কত মানুষ বাড়ি ঘর ছেড়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তারা একটা মুহূর্তের জন্য ছাড়ে নাই। আল্লাহু আকবার। 2 জন রাসূল চলে গেল। তারা এবার সিরিয়ার অ্যান্টাকিয়া নামক এলাকায় তারা চলে গেল। সেখানে গিয়ে তারা কালিমার দাওয়াত দিতে লাগলো। তবে সেই শহরে ঢুকতেই তারা দেখে যে একটা সাধারণ মানুষ, গ্রাম্য মানুষ, গরিব মানুষ ইসলামের দাওয়াত আগে কবুল করলো। কারা? ধনীরা না গরিবেরা? আর একটু জোরে কর না, কারা? বেহেশতে আগে যাবে ধনীরা না গরিবেরা? গরিবেরা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমার দেশে গরিবেরা সালাম পায় না। নামাজ পড়লেও গরিবেরা সালাম পায় না। ওই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা গরিব মানুষ, এই জন্য তারা কেউ সালামও দেয় না। কেন দেয় না? গরিব মানুষ, পকেটে টাকা কম বা টাকা নাই। অথচ কোরআন বলছে, হাদিস বলছে গরিব মানুষগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই সাথে ধনী মানুষদের চাইতে 500 বছর আগে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। গরিবদেরকে অবহেলা করা হয়। বিবাহ শাদী আচার অনুষ্ঠানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। অথচ মোরে দেখেন আপনাদের এলাকায় তো মানুষ মারা যায় নাকি যায় না? মানুষ যখন মারা যায় তখন ধনী মানুষ ঘুমায়, মাইকের আওয়াজ শুনলো সকালে যাব, সকালে আস। কিন্তু গরিব বেচারা রাতের 12টা নাই 13টা নাই শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে এসে হাজির হয়ে যায়, তাদের সঙ্গে কান্নাকাটিতে শরিক হয়। এরপরে জিজ্ঞেস করে যে ভাই আপনার বাবা মারা গেছে, কোন জায়গায় কবর খুঁড়বেন এটা একটু দেখাইয়া দেন। কবর খুঁড়ে সহযোগিতা করে, জোরে বলেন ঠিক কিনা? গরিব মানুষগুলো আগে আগে দৌড়ে আসে মানুষ মারা যাওয়ার কথা শুনে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যখন বিবাহ শাদী আচার অনুষ্ঠান যখন হয় তখন ওই গরিবগুলি দাওয়াত পায় না, বাছাই করে করে বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয়। এরকম কালচার সংস্কৃতি আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে নাকি নাই? আল্লাহর নবীজি বলেছেন ওই অনুষ্ঠানে কোনো বরকত হবে না,
যে অনুষ্ঠানে বাছাই করে করে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, ওই অনুষ্ঠানে বিন্দুমাত্র বরকত হবে না। তাইলে গরিব আছে যেখানে আমরা আছি, তাহলে আজ থেকে কি ওয়াদা করতে পারেন গরিব মানুষকে দেখে আগে সালাম দিবেন? কারা কারা একটু হাত তুলে দেখান। রাজি আছেন নাকি নাই? রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, ওই দুইজন নবী এন্টাকিয়া শহর দিয়ে ঢুকতেই দেখে যে একটা গরিব মানুষ। এই গরিব মানুষ বেচারা সেখানে কাঠের জিনিস, চেয়ার টেবিল, গাছ কাইটা নিজে কাঠ তৈরি করে, কাঠ দিয়ে নিজে ফার্নিচার, চেয়ার টেবিল এগুলি তৈরি করে আর বিক্রি করে অল্প পয়সা পায়। তো শহরে ঢুকতেই দেখে গরিব মানুষ। তো নবীদের কাজ হলো আগে যাকে সামনে পাবে তাকেই সালাম দিবে, তাকেই দাওয়াত দিবে, তাকে ইসলামের দাওয়াতটা আগে দিবে। এবার নবী জিজ্ঞেস করলেন যে ভাই তোমার নাম কি? কয় যে আমার নাম হাবিবে নাজ্জার। আমার নাম হাবিব, আছে না তাফসিরে? আমার নাম হইলো হাবিব। কই তুমি করো কি? বাড়িঘর কোথায়? কই যে আমি গরিব মানুষ, বাড়িঘর নাই, পাশে পাহাড় আছে, পাহাড়ের গুহায় কোন রকম জীবন কাটাই দেই, কাঠের ব্যবসা করে হালকাবাদি যা পয়সা পত্র পাই এগুলি দিয়ে কোন রকম জীবন চালাই। হঠাৎ করে ওই দুইজন পয়গাম্বর তাকায় দেখে এই কাঠুরিয়া, ওই যে গরিব মানুষটার গোটা শরীর দাগ দাগ কালো কালো পড়ে আছে, গোটা শরীর কুষ্ঠ রোগে আক্রান্ত। জিজ্ঞেস করলেন ভাই তোমার শরীরটা আক্রান্ত কেন? কই যে আজ থেকে প্রায় 50-60 বছর হবে। তাফসিরে দুরুল মানসুরের ভিতরে ঘটনা ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে 50 থেকে 60 বছর পর্যন্ত লোকটা কুষ্ঠ রোগে আক্রান্ত। ভাই তোমার ধর্ম কি? এরা রোগ কি? কই কুষ্ঠ রোগে আক্রান্ত, কোহাল ভালো হয় না। কোন ধর্মের লোক তুমি? কই কোন ধর্মের লোক? কই যে ওই যে দেখো পাশে একটা মূর্তি আছে, মূর্তি পূজা করি, আমি মূর্তি পূজার ধর্মের লোক। এই মূর্তিটারে কত কিছু খাওয়ালাম, দুধ খাওয়ালাম, কলা খাওয়ালাম, প্রসাদ খাওয়ালাম, মিষ্টি খাওয়ালাম, কত কিছু খাওয়ালাম, কতবার বললাম আমার রোগ ভালো করো, কিন্তু মূর্তিতে আমার রোগ ভালো করতে পারে নাই। এবার দুইজন নবী সুযোগ পেয়ে গেলেন আর বললেন আমাদের কাছে একটা কালেমা আছে। সুবহানাল্লাহ, আমাদের কাছে একটা কালেমা আছে, যদি এই কালেমা গ্রহণ করো, যদি এই কালেমাটা গ্রহণ করো আমরা দোয়া করবো আল্লাহ পাকের কাছে, দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক তোমার কুষ্ঠ রোগ ভালো বানাইতে দেরি হবে না। আল্লাহ পাক বলেন কই তাই নাকি? কইছে হ্যাঁ। কই তাইলে তো আর কোনো অসুবিধা নাই। এবার কাঠুরিয়া বলল তাহলে আমারে কালেমা পড়াইয়া দেন। পয়গম্বররা বলল তাহলে তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আল্লাহর রাসূল। সেই কালেমা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেন নাই। তো এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে দুইজন পয়গম্বর দোয়া করলো, আল্লাহ তার কুষ্ঠরোগ ভালো বানায় দাও। দোয়া করে হাত নামাবার আগেই দেখে কুষ্ঠরোগ ভালো হইয়া, শুধু ভালো হয় নাই, 50 বছর রোগ ভালো হইয়া গোটা শরীরে যা দাগ টাগ যা ছিল সব মুছে গিয়া ইমানের নূরে গোটা শরীর চকচক করতেছে। রোগ ভালো হওয়া মাত্র এবার ওই কাঠুরিয়া মিস্ত্রি বেচারা দৌড় মারলো মূর্তির দিকে দৌড় মারিয়া মূর্তি ঠ্যাং ধরে ভালো এক আশা, তুই কি খোদা নাকি এখান বেহুদা? 50 বছর 60 বছর তোর ইবাদত করলাম, দুধ কলা খাওয়ালাম, আমার রোগ ভালো করতে পারিস নাই? তোর মতো খোদার আর আমার কোনো দরকার নাই। প্রিয় ভাইরা আমার, এই মূর্তি চিনতে আমার দেশের আগে যারা সরকারে ছিল জায়গায় জায়গায় মূর্তি বানাইছে না বানায় নাই? কতক্ষণ বাপের মূর্তি, কতক্ষণ আব্বার মূর্তি, কতক্ষণ প্রিয় নেতার মূর্তি, জুড়ে বলেন ঠিক কিনা? এই মূর্তি চিনতে ওরা ভুল করলো। আপনাদের এলাকায় কুকুর আছে নাকি নাই? আচ্ছা আপনারা কি বলেন, কুকুর বলেন না কুত্তা বলেন? কি বলেন? কুকুর আর কুত্তাও দুইটাই বলেন। কখন কোনটা বলেন? কুকুর বলেন কখন মেজাজ ভালো থাকে যখন, কুত্তা বলেন কখন মেজাজ খারাপ, জোরে কোন ঠিক কিনা? এবারে কুত্তাগুলি কিন্তু ওই যে আপনার মূর্তি চিনতে
ভুল করে না। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক এক ভাঙা মূর্তি নিয়ে হাজির হয়ে গেছে। হুজুর ডাক দিয়ে বলেন, যুবক, তোমার এই ভাঙা খোদারে নিয়ে আমার কাছে কেন আসছো? কই যে, ইয়া রাসূলুল্লাহ, এইটা ছিল আমার খোদা, এইটা নিয়ে আমি যেখানে যাই, রাস্তাঘাটে যেখানে যাই সেখানে এটা আমার সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদ আপদে মুসিবতে পড়ি। তো হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতে গিয়া আমার প্রকৃতির ডাক এলো, পেশাব পায়খানা যাওয়ার প্রয়োজন হলো। তখন মনে মনে ভাবলাম, এরকম টয়লেটে বাথরুমে খোদাকে নিয়ে যাওয়া তো উচিত হবে না। কি বলেন আপনারা? মোটেই ঠিক হবে? মোটেই ঠিক হবে না। খোদাকে গাছের নিচে রেখে, রাস্তার উপরে রেখে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি আমার কামও সারা, খোদার কামও সর্বনাশ। খোদার কামও সারা, খোদার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। মনে মনে ভাবলাম, খোদার শরীর ভিজা, অবশ্যই কোনো রহমত বরকতের পানি টানি হবে। হাত দিয়া মুখে নিয়ে চাটতে লাগলাম, খাইতে লাগলাম। পরে দেখলাম কেমন ঝাঁঝালো দুর্গন্ধ। ছি, এত দুর্গন্ধ, এত ঝাঁঝালো, এত বেমজা। বরকতের পানি যদি হবে তাইলে এত এরকম দুর্গন্ধ হবে কেন? সন্দেহ জাগলো। ডানে বামে তাকালাম, তাকায় দেখি একটা কুকুর হেঁটে যাচ্ছে, আর নিচের থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার বুঝে আসলো কোন বরকতের পানি এইটা। ইয়া রাসূলুল্লাহ, মেজাজটা বড় খারাপ হয়ে গেল। ঠ্যাং ধরে মারলাম এক আছাড়। কুত্তার পেশাব থেকে নিজের বাঁচাইতে পারলি না, আমারে বিপদ থেকে বাঁচাবি কেমনে? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হুজুর বললেন, যুবক, তোমার এই ভাঙ্গা খোদারে নিয়ে আমার কাছে কেন এসেছ? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এই মূর্তিগুলোর দুর্বলতা, অক্ষমতা, অসারতা, হীনতা, দীনতা, হতবুদ্ধিতা আমার কাছে ধরা পড়েছে। এগুলি মানুষের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, কোনো মঙ্গলও করতে পারে না। এগুলি কখনো আমার খোদা হতে পারে না। আপনার কাছে এসেছি আসল খোদার প্রতি ঈমান আপনি আমারে শিখাইয়া দিবেন। হুজুর বললেন, যুবক, তাহলে তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আর অল্প সময় বলা যাবে? 10 মিনিট, 15 মিনিট? প্রিয় ভাইরা, আল্লাহ বলার তৌফিক দান করুন, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, এবার নবী ছিল কয়জন? এবার নবী উম্মত হইল কয়জন? মিস্ত্রি বেচারা কাঠুরিয়া গরিব মানুষ কয়জন? একজন। তাকে এবার বললেন, নামাজ শিখিয়ে দিলেন, দোয়া শিখিয়ে দিলেন, বললেন, তুমি ফাঁকে ফাঁকে নামাজ পড়বা, ফাঁকে ফাঁকে দোয়া পড়বা, আমরা তোমাদের এই অ্যান্টাকিয়া শহরের একবারে মাঝখানে আমরা ঢুকে যাব, ঢুকে তোমার দেশের সরকারকে আমরা কালেমার দাওয়াত দেবো। আল্লাহু আকবার বলেন। তোমার দেশের এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, সরকার যা যা আছে সব মূর্তি পুজো, কাফের, বেদিন, তাদেরকে আমরা কালেমার দাওয়াত দেব। তারা যদি ইসলাম কালেমা গ্রহণ করে তাহলে তো ভালো, আর যদি কালেমা গ্রহণ না করে আমাদেরকে মারধর করতে আসে, আমাদেরকে অপমান করে দেশ থেকে তাড়িয়ে দেয়, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, জেলখানায় ঢুকিয়ে দেয়, মারধর করে, এই খবর যদি তোমার কাছে আসে তখন কিন্তু তুমি পাহাড়ের গুহায় আর জিকিরে ধ্যানে মগ্ন থাকবা না, ব্যবসা বাণিজ্য নিয়ে আর বসে থাকবা না, দৌড়ে চলে আসবা আল্লাহর নবীদেরকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার বলেন। একটু পরেই দেখবেন এই লোকটা কিভাবে দৌড়ে আসছে। আল্লাহু আকবার বলেন।
এবার দুইজন পয়গম্বর চলে গেল এন্টাকিয়া শহরের মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা আরসালনা ইলাইহিম সুনাইনি ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা বিসালিস ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহু আকবার বলেন। এবার দুইজন যখন এন্টাকিয়া শহরের মাঝখানে চলে গেল, ফাকাজ্জাবুহুমা, সে এলাকার লোকেরা, এন্টাকিয়া শহরের লোকেরা, কাফের বেদিন নেতা নেত্রীরা বলল, তোমরা নবী না, তোমরা রাসূল না, তোমরা পয়গম্বর না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার নবীরা বললেন, আল্লাহ পাক তখন বললেন, দুইজন নবীকে যখন অস্বীকার করা হলো তখন আল্লাহ পাক বলেন ফাআজ্জাজনা বিসালিসিন, তখন আমি আল্লাহ আমার পক্ষ থেকে আরেকজন রাসূল পাঠাইয়া দিলাম। এবার নবী হইল কয়জন? আগে আসছিল কয়জন? পরে আল্লাহ দিলেন কয়জন? নবী হইল মোট কয়জন? তাফসীরের ভিতরে আছে তৃতীয় যে নবীটাকে আল্লাহ পাক পাঠাইছিলেন, এই নবীটার আদ-দুরুল মানসুরের ভিতরে আছে, এই নবীটার নাম ছিল পুলিশ। আরবিতে বলা হয় পুলিশ, বাংলায় বলা হয় পুলিশ, ইংরেজিতেও বলা হয় পুলিশ। এই নবীর নাম ছিল কি? পুলিশ। এই পুলিশ বাহিনীর ইতিহাস আসছে ওই জায়গা থেকে। আল্লাহু আকবার বলবেন না? যেরকম আল্লাহু আকবার। পুলিশ বাহিনীর আগমন দুনিয়াতে করছে নবীদেরকে রক্ষা করার জন্য। চিল্লায় করে আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, 10 বছর 15 বছর ক্ষমতায় থাকার পর ধর্মনিরপেক্ষ মতবাদের গোলামেরা, ভারতের গোলামেরা বাংলাদেশের দেশপ্রেমিক পুলিশ বাহিনীকে ভারতীয় বাহিনীতে, পেটুয়া বাহিনীতে, দলীয় বাহিনীতে পরিণত করেছিল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সেই পুলিশেরা আলেমদের গায়ে, আলেমদের হাতে হাত করা লাগিয়েছে, ডান্ডা বেরি লাগিয়েছে। আল্লাহ পাক তাদেরকে পালাবার জন্য ইন্দুরের গর্তের ব্যবস্থাও করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন বেয়াদবি করবে না, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আলেম ওলামা নিয়ে বেয়াদবি করবে না, মানুষের উপর অন্যায় করবে না, জুলুম করবে না। যদি করো সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছিল পালাবার জন্য? আমার দেশের ইঁদুর, কুকুর, বানর, শ্রীগাল, বিড়াল যা আছে সব আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ওরা আলেম ওলামাদেরকে জায়গা দিয়েছে, তারপরে জালেমদেরকে তারা জায়গা দেয় নাই। আপনাদের এলাকায় ইঁদুর, আপনারা ইঁদুর বলেন না ইন্দুর বলেন? আচ্ছা, দুইটাই বলেন। এই যে ইঁদুরগুলো ছোটকাল থেকে আপনারা ইঁদুর চিনেন নাকি চিনেন না? কোন তো ওই যে ছোটকালে দাঁত পড়ছিল, দাঁত নিয়ে গেছিলেন কোন জায়গায়? কোন আমারে এবার খাইছেন ধরা? দাঁত নিয়ে গেছিলেন কোন জায়গায়? ইঁদুরের কাছে গেছে যে কি বলছিলেন কোন তো আপনারা? সোনার দাঁত। কি বলছিলেন? সোনার দাঁত নিয়ে লোহার দাঁত দেন। ও ইঁদুর আমার কি সোনার দাঁত নিয়ে লোহার দাঁত। আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেই কুমিল্লা জেলায়, সেই এলাকায় শিশুকালে আমরা বলতাম, এখন বলে মাঝে মাঝে যে ইঁদুর রে ইঁদুর, আমার মোটা দাঁত নিয়ে তোমার চিকন দাঁত দাও। আচ্ছা, এটা শুনে আল্লাহ কয় ওর 14 গোষ্ঠীর মোটা চিকন যা দাঁত আছে সব দিলাম আমি, আর এখন আমারে বাদ দিয়া, আমারে ধুইয়া দাঁত চায় এখন ইন্দুরের কাছে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আমার দেশের ইঁদুরগুলি ভাইরা, এটা কি বলা যাবে? ইঁদুরের কাছে এটা বলা যাবে? চিল্লায় বলেন না দাঁত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, এবার দুইজন নবী, আরেকজন পুলিশ নবী। আল্লাহু আকবার বলেন। তিনজন মিলে কালেমার দাওয়াত দিতে লাগলো। ওরা বলল আপনার তোমরা মিথ্যুক। এবার তিনজন মিলে জবাব দিল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাইইন আনতুম ইল্লা তাকযিবুন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এবার পয়গম্বররা বলল, ওরা যখন বলল তোমরা আমাদের মতোই মানুষ, আমাদের কাছে আমরা যেরকম নবী না, আমাদের কাছে ওহী নাজিল হয় না,
তোমাদের কাছেও ফেরেশতা আসে না, ওহীও নাজিল হয় না, তোমরা আমাদের মতোই সাধারণ মানুষ। মহান পরাক্রমশালী আল্লাহ পাক তোমাদের কাছে কোনো কিছু নাজিল করেন নাই, তোমরা মৃত্যুক ছাড়া কোনো কিছু নও। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীরা কি মিথ্যা কথা বলে জীবনেও? কোন নবীর আমল নামায় কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার বলেন। আছে কোনো গুনাহ? এজন্য কোন নবীরা মাসুম, নবীরা বেগুনাহ, নবীদের আমল নামায় গুনাহ নাই। এজন্য কোন নবীকে কবরে কোনো প্রশ্ন করা হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কারণ নবীদেরকে কি প্রশ্ন করা হবে? উম্মতদেরকে নবী সম্পর্কে প্রশ্ন করা হয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোন নবীকে হাসরের ময়দানে আমলনামা দেওয়া হবে না, আমলনামা দেওয়া হবে না, হিসাব নেওয়া হবে না, কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হবে না। শুধু জিজ্ঞেস করবেন, ও পয়গাম্বরেরা, তোমাদেরকে যে এলাকায় পাঠিয়েছিলাম ওই এলাকাবাসী তোমাদের সাথে কি ব্যবহার করেছে এটা বলো। নবীদের আমল ঈমান সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না। বিনা আমল নামায়, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বরদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বিনা আমল নামায় জান্নাত দিবেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর নবীরা, সকল নবী আম্বিয়া আলাইহিস সালাম, নবীরা কবরে জিন্দা এবং দাঁড়ায় দাঁড়ায় নামাজও পড়ে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে এলেন, এসে বললেন, ও আমার সাহাবীরা, রাইতু মূসা কায়িমান ইউসাল্লি ফি কবরিহি, আমি মূসা আলাইহিস সালামকে বুরাকে চড়ে মেরাজে যাওয়ার সময় মূসা আলাইহিস সালামকে আমি দেখলাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এইজন্য সকল পয়গাম্বর কবরে জিন্দা, তারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। তবে দুনিয়ার জিন্দা আর কবরের জিন্দা দুইটা এক জিন্দা, এক হায়াত নয়। আকীদা কি ক্লিয়ার হইছে? সাফ হইছে? প্রিয় ভাইরা আমার, এবার তিনজন নবী জবাব দিলেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এবার নবীরা জবাব দিলেন, তোমরা আমাদেরকে নবী না মানলেও কোনো আসে যায় না। আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো করে জানেন আমরা অবশ্যই নবী, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তবে আমাদের কাজ হলো ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের কাজ হলো শুধু আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত পৌঁছে দেওয়া। তোমরা দাওয়াত গ্রহণ করলেও পারো, না করলেও পারো। দাওয়াত গ্রহণ করলে জান্নাত পেয়ে যাবা, ইমানদার হয়ে যাবা, আর গ্রহণ না করলে বামপন্থী হয়ে যাবা, জাহান্নামের রাস্তায় চলে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক না? আমরা জোর করে কাউকে ইসলাম গ্রহণ করাই না, কালেমা পড়াই না। দাওয়াত গ্রহণ করলেও পারো, না করলেও পারো। এই কথা যখন নবীরা বললেন, এই কথা বলে নবীরা চলে যাবেন এই এলাকা থেকে, একটা লোকও কালেমা গ্রহণ করে নাই। শুধু গ্রহণ করলো কয়জন? গ্রহণ করলো কয়জন? সে কিন্তু শহরের এক সাইডে পাহাড়ের গুহায়, মনে আছে কিনা ঘটনা? গরিব মানুষ, এরপরে কাঠুরিয়া গরিব মানুষ, আর এরা এখন শহরের মাঝখানে। একটা লোক ইসলাম গ্রহণ করলো না, বরং বলল তোমরা মিথ্যুক, তোমরা নবী না, তোমরা রাসূল না। এরপরে নবীরা যখন বললেন আমাদের কাজ হলো কালেমার দাওয়াত দেওয়া, গ্রহণ করলেও পারো, না করলেও কোনো আমাদের কোনো ক্ষতি নাই, ক্ষতি হলে তোমাদের হবে, লাভ হলেও তোমাদেরই হবে, আমরা চলে যাই। এই কথা বলে যখন নবীরা চলে যাচ্ছিলেন, ঠিক ওই সময়ে আশেপাশের কাফেররা, বেদিনেরা, মুশরিকেরা, মূর্তি পূজকেরা তখন নবীদেরকে ব্যারিকেড দিল। কি দিল? যে তোমাদেরকে যাইতে দেওয়া হবে না। কেন? তোমরা আল্লাহর দাওয়াত দাও, তোমাদেরকে আমরা বড় কুলক্ষণ মনে করি। এবার কাফের বেদিনেরা কি বলল নবীদের বিরুদ্ধে গিয়ে? আল্লাহ পাক সেই কথাটাও কোরআনুল কারীমে উঠাইয়া দিলেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আসেনি সূরা ইয়াসিনে? আছে নাকি নাই? এবার কাফেররা, মুশরিকেরা বলল, মূর্তি পূজকেরা বলল, অবশ্যই আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি,
দেশ এবং জাতির উন্নতির অন্তরায় মনে করি, তোমরা ক্ষমতায় আসলে পরে আমার দেশ পিছিয়ে যাবে, এরকম ভাবে কুলক্ষণ বর্তমান যুগেও যারা ইসলামপন্থী আছে, কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, তাদেরকে এরকম বলা হয়। সাধারণ মানুষকে অপবাদ দিয়ে রক কাটা পার্টি বলে বলে তারা এখনো বলে যে তাদেরকে আগায় আসতে দেওয়া যাবে না, কিন্তু তাদেরকে আল্লাহ পাক ইচ্ছা করে আগায় দিচ্ছে। আল্লাহ পাক বলেন ওদের কোনো কেরামতি কাজ, কোনো কাজ হয় না। তাদেরকে তোমরা রক কাটা বলে গালি দাও, তাদের কি আল্লাহ পাক ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের কি আল্লাহ পাক বিজয় দান করেছে? আল্লাহ পাক বলা যায় না। তো বিরোধিতা করে আর কত বছর আটকায় রাখবা? বেশি বছর আটকায় রাখা সত্য কখনো চাপা থাকে না। 10 বছর, 20 বছর, 15 বছর পর হইলেও সত্য প্রকাশ হয়ে যায়, ঠিক কিনা? আপনাদের এলাকার পরিবেশে মনে হয় এর ব্যতিক্রম না, জোরে বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে আছেন নাকি নাই? কারা কারা আছেন দুহাত উঁচু করে দেখা। প্রিয় ভাইরা আমার, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, একদিন তো মরাই লাগবে। সর্বোচ্চ বেদিনের আমাদেরকে মেরে ফেলতে পারবে, একদিন তো এমনিই মরা লাগবে। মরতেই যখন হবে কোরআন কারিমের পক্ষে থেকেই মরবো, জোরে বলেন ঠিক কিনা? কারো সাথে এই ক্ষেত্রে, এই বিষয়ে কারো সাথে বিন্দু মাত্র কোনো আপোষ হবে না। প্রিয় ভাইরা আমার, নবীরা কি কুলক্ষণ হতে পারে কোন তো? নবীদেরকে তারা বলল কুলক্ষণ। কারণ হলো তাফসিরে জালালাইনের ভিতরে আছে, নবীদেরকে কুলক্ষণ বলার কারণটা হলো নবীদের দাওয়াত যখন তারা মানে নাই, এই কারণে আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছেন, জমিন থেকে ফল ফসল দেওয়া আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। এই জন্য তারা বলল তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, দুর্ভিক্ষ লেগে গিয়েছে। আসলে কি নবীদের কারণে এটা হয়েছে, না নবীদের সাথে বেয়াদবি করার কারণে হয়েছে? জোরে বলেন না কিসের কারণে? নবীদের সাথে বেয়াদবি করার কারণে হয়েছে, নবীদের কারণে হয় নাই। তোমরা ঈমান না আনার কারণে এটা হয়েছে, জোরে বলেন ঠিক না? তাহলে উদুর পিণ্ডি বুদুর গারে ওরা চড়াইয়া দেয়। প্রিয় ভাইরা আমার, এরপরে যদি এটা দাওয়াত বন্ধ না করো, কুলক্ষণ, আপনাদের এলাকায় কিছু কুলক্ষণ আছে, সামাজিক কিছু কুলক্ষণও আছে নাকি নাই? কলা চিনেন নি? কলা, এই যে কলা, 2-3টা কলা একসাথে এরকম মাঝে মাঝে লাগে থাকে, ওটা আপনারা কি বলেন? কি কলা? জোড়া কলা, কেউ বলে জমজ কলা, আমাদের কুমিল্লায় বলে জট কলা। কি কলা? জট কলা। এই যে জট কলা যখন বাজারে যখন কলা কিনতে যান, কখনো ভুলে টুলে এই জট কলা, জোড়া কলা কিনে আনলো, বাড়িতে এসে বলে এই মেয়েরা তোরা এটা খাবি না। এটা আপনাদের এলাকায় আছে নাকি নাই? এই জট কলা, জোড়া কলা খাবি না, খালে কি হবে? সন্তান হবে জট, সন্তান হবে জমজ, সন্তান হবে জোড়া জোড়া। জোরে করেন নাউযুবিল্লাহ। আচ্ছা, কলার বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়া? কলার বাবার ক্ষমতা আছে? আল্লাহ কয় সন্তান দেই, ছেলে দেই, মেয়ে দেই আমি। যাকে খুশি কন্যা দান করি, যাকে খুশি ছেলে দান করি, যাকে খুশি ছেলেও দেই, মেয়েও দেই, আর যারে খুশি আমি তারে কিছুই দেই না। আছে না কোরআনে? প্রিয় ভাইরা আমার, আমি আবার আমার ব্যাপারটা বলে উল্টা। আমি যখন কলা কিনতে যাই দেখি জোড়া কোনটাতে বেশি আছে, কোনটার মধ্যে জোড়া বেশি আছে আমি ওইটা দেখি। কারণ ওইটা জোড়া 4টা একসাথে থাকলো গণবে কয়টা, খাবো কয়টা? কথা কি বুঝে আসছে? খাবো 4টা, গণবো কিনবো 1টা। এই জন্য আমি আগে যাই দেখি জোড়া কয়টা কোনটাতে বেশি আছে, ওটা কিনলে বড় লাভ। এই কথা কিন্তু যারা কলা ব্যবসা করে তাদেরকে কিন্তু এই কথা শোনানো যাবে না। তাহলে আগামীকাল থেকে জোড়া ওই যে 1টার 2টা গোনার সম্ভাবনা আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? ওদেরকে এই ফাঁক ঘুমুর ফাঁক ফুক বলা কিন্তু যাবে না। প্রিয় ভাইরা আমার, রাগ টাগ করতেছেন মনে আপনারা? এবার তারা বলল কালেমার দাওয়াত যদি বন্ধ না করো তাহলে লানারজুমান্নাকুম, অবশ্যই তোমাদেরকে হত্যা করে ফেলবো, পাথর মারবো। নাউজুবিল্লাহ পড়েন।
নবীদেরকে পাথর মেরে মেরে ফেলা হবে, কারণ নবীদের চরিত্র খারাপ। নবীরা কখনো মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, কাউকে কষ্ট দেয়? যাদের আমলনামায় জীবনে একটাও কোনো গুনাহই নাই। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, অথবা এমন রিমান্ড দেব, এমন শাস্তি দেব, কঠিন শাস্তি তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ নবীদের অপরাধ কি? নবীরা বলেছেন লা ইলাহা লা ইলাহা। আরেকটা কথা মাঝখান দিয়ে বলে নেই, নবীরা যখনই যেই যুগে এসে দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম নবীদের লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াতের বিরোধিতা যারা করেছে তারা হলো রাষ্ট্র শক্তি। জোরে বলেন কারা? গরিব মানুষ কখনো নবীদের বিরোধিতা করে নাই। গরিব মানুষেরা কখনো নবীদের বিরোধিতা করে নাই। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, ভ্যানওয়ালা, অন্য জমিনে চাকরি করে শ্রমিক, কৃষক, নবীদের বিরোধিতা কখনো করে নাই। নবীদের বিরোধিতা করেছে ইসলাম বিরোধী রাষ্ট্র শক্তিরা, নমরুদেরা, ফেরাউনেরা, আবু জাহেলেরা। যেরকম ঠিক কিনা? এখনো দেখবেন যারা কালেমার দাওয়াতের বিরোধিতা করে, এরাও কিন্তু নমরুদের বাহিনী, এরাও কিন্তু আবু জাহেলের বাহিনী, এরাও কিন্তু ফেরাউনের বাহিনী। চিল্লা এখন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার নবীদেরকে তারা ব্যারিকেড দিল, মনে আছে নাকি নাই? নবীরা চাচ্ছিলেন কালেমার দাওয়াত গ্রহণ করলেও পারো, না করলেও পারো, এই কথা বলে তারা এই এলাকা ছেড়ে চলে যাবে। তো তারা কি চলে যেতে দিয়েছে না ব্যারিকেড দিয়েছে? ব্যারিকেড দিয়ে তারা নবীদেরকে আটকায় দিল। নবীদেরকে আটকানোর পর এই যে নবীদেরকে আটকানো হলো, মিথ্যুক বলা হলো, গালিগাল দেওয়া হলো, তারপরে নবীদেরকে কি জানি বলা হয়, এই পাথর মেরে মারার হুমকি দেওয়া হলো, নবীদেরকে জেলখানায় ঢোকানোর হুমকি দেওয়া হলো, রিমান্ডের হুমকি দেওয়া হলো, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী যখন বলা হলো, বর্তমান যুগে বলা হয় রাজাকার। জোরে বলেন ঠিক কিনা? এরকম যখন বলা হলো, এই খবরটা আল্লাহ পাক আপন কুদরতে ওই কাঠুরিয়া বেচারার কাছে পাঠাইয়া দিলেন। আল্লাহ আকবার বলবেন না? কাঠুরিয়া বেচারা কয়জন? এবার কাঠুরিয়া বেচারা মনে মনে ভাবে যে আমার 60, 70, 50 বছরের রূপ, যাদের হাতে কালেমা পড়ে ভালো হইলো, আমি ঈমান আনতে পারলাম, জান্নাতের রাস্তা পেয়ে গেলাম, ওই নবীদেরকে আমার দেশের মানুষেরা মারবে, আমি জিন্দা থাকতে এটা হতে দেব না। দেখেন বেচারা কয়জন? বেচারা কি সরকারে ছিল না বিরোধী দলে? কিছুই ছিল না, সাধারণ বিরোধী দলে ছিল, সাধারণ মানুষ ছিল। সে কিন্তু মেম্বারও না, এমপিও না, চেয়ারম্যানও না, মন্ত্রীও না, কারণ সেকালে সরকারটা ছিল কাফের বেদিন। সে মুসলমান বেচারা কয়জন? আরো জোরে বলেন না কয়জন? সে ছিল একজন। সে কিন্তু সরকারে ছিল না। এরপরেও নিজে দৌড়ে এসে কেমনে প্রতিবাদ করে, তার প্রতিবাদটা আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে। কিভাবে এসেছে, কিভাবে দৌড় দিয়েছে, কিভাবে নবীদেরকে রক্ষা করার জন্য জীবন বাজি রেখে হাজির হয়ে গেছে, তার ওই কথাটা আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা ইয়াসিনের মতো সূরার ভিতরে উঠাইয়া দিলেন। এমন ভাবে দৌড় মারলো, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহু আকবার বলেন না? শহরের প্রান্ত থেকে, উপকণ্ঠ থেকে এই লোকটা দৌড়ে এলো। দৌড়ে এসে তাফসীরের ভিতরে আছে, লোকটা এমন জোরে দৌড় মেরেছে যার থেকে ভালো জোরে দৌড় আর তার কাছে ছিল না। এমন ভাবে জোরে দৌড়ে এসেছে। দৌড়ে এসে দেখে এক পাশে 3 জন নবী দাঁড়িয়ে আছে, আরেক পাশে গোটা দেশ, গোটা সরকার আরেক পাশে। এবার সে সরকারের পক্ষ না নিয়ে সরকারের দালালি না করে, ঠিক কিনা কোন? একটা সাধারণ মানুষ কাঠুরিয়া বেচারা নবীদের বিরুদ্ধে গিয়া সরকারের পক্ষে দালালি করে নাই, জালেমের দালাল হয় নাই, নবীদেরকে কিভাবে সহযোগিতা করেছে দেখেন। আর বর্তমান জমানায় ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাফের বেদিন জালেমের পক্ষে থেকে দালালি করে এরকম লেবাস সুরতি আলেমও আছে নাকি না? যেরকম না আছে নাকি না? কিন্তু কোরআনের পাখি যারা, তারা কখনো জালেমের সাথে আপোষ করে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, শুনতেছেন নাকি আপনারা? কোনো অসুবিধা হইতেছে মনে হয়? আর বেশি না, অল্প কিছুক্ষণ সময় কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে
কি হলো দেখেন, এই লোকটা এসে দেখেন তিনজন পয়গাম্বর এক পাশে আর গোটা দেশ এক পাশে, জালিম শাসকরা এক পাশে দাঁড়িয়ে এসে গালাগাল করতেছে, তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। এই সময় ওই কাটুরিয়া বেচারা গরিব মানুষ না ধনী মানুষ? কয়জন? সাহসটা কত বড় দেখেন, কলিজাটা কত বড়। ঈমান যাদের ভিতরে থাকে তাদের কলিজা আল্লাহ পাক বড় বানায় দেয়। আল্লাহু আকবার বলেন। একজন মানুষ একটা দেশের বিরুদ্ধে কেমনে দাঁড়িয়ে গেছে দেখেন, আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে কিছু পাগল ছাগল মৌলবি আছে, তারা ফতুয়া দেয় বিরোধী দলে থাকলে নাকি প্রতিবাদ করার কোনো সুযোগ ইসলামে। নাউজুবিল্লাহ কবেন না, আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তখন আমি ওই মৌলবীদেরকে একবার বলছিলাম, তোমার বাপের বিরুদ্ধে কেউ মামলা দিলে প্রতিবাদ আছে নাকি নাই? কই যে আছে। তোমার ধন সম্পদ ছিনিয়ে নিলে প্রতিবাদ আছে নাকি নাই? উল্টা মামলা আছে নাকি নাই? কই যে সব আছে। তা আমি বললাম, তোমার বাবা, তোমার 14 গোষ্ঠী, তোমার দাদা, তোমার নানা, তোমার ধন সম্পদ যা, সব থেকে বেশি মর্যাদাবান, মর্যাদার অধিকারী, হক পাওয়ার অধিকারী হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই লোকটা এবার আসলো, আইসা তিনটা কথা বলছে। জোরে বলেন না কয়টা? এই কাঠমিস্ত্রি গরিব কাঠুরিয়ার কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক এগুলিকে ডাইরেক্ট কোরআনুল কারীমের আয়াত বানিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এক নম্বরে বলল, ইয়া কওমি, ও আমার জাতির লোকেরা। দেখেন সরকারকে কি বলে, ইয়া কওমি, ও আমার জাতির লোকেরা, ইত্তাবিউল মুরসালিন, নবীদেরকে অনুসরণ করো। আল্লাহু আকবার বলো। নবীদের অনুসরণ করো, নবীদের প্রতি ঈমান আনো, দ্বীন মানো, ইসলাম মানো, নবীদেরকে অনুসরণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তির ব্যবস্থা করে দিবেন। নবীদের প্রতি ঈমান আনো, ভালো মানুষের কথা শ্রবণ করো। আল্লাহু আকবার বলেন। কেন মানবা নবীদের কথা? কেন মানবা? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। কারণ নবীদের কথা এই জন্য মানবা, কারণ পয়গাম্বররা নিজের খায়ে নিজের পরে দাওয়াত দেয়, দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে একটা পয়সাও চায় না। আল্লাহু আকবার বলেন। দাওয়াতের কোনো বিনিময় একটা পয়সাও চায় না। আর এখন একটু ইন্টারনেট দিয়া, একটু ইউটিউব দিয়া, ঠিক না, একটু ফেসবুক দিয়া একটু ভাইরাল হয়েছে। কি হয়েছে? ভাইরাল হয়ে গেছে। বড় বড় বক্তা আছে, এরকম আছে নাকি নাই? ভাইরাল হয়ে গেছে। যেই মাত্র ভাইরাল হয়ে গেল, সবাই চিনে, সবাই তার নাম জানে, সবাই তারে চিনে। এবার ভাইরাল হওয়ার কারণে এবার তারে ভাইরাসে আক্রমণ করছে। কিসে? ভাইরাসে আক্রমণ করছে। এবার হুজুর গত বছর আসছিলাম, যা মন চায় তা দিছিলেন। এবার কিন্তু আগের মতো চাক্কা ঘুরে না, এবার চাক্কার দাম বাড়তি, অনেক বেশি। এবার 70,000, 80,000, 1 লাখের কমে এবার গাড়ির চাক্কা ঘুরে না। এরকম মৌলবি আমার দেশে আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? তবে যাকে অনুসরণ করে বক্তা হয়েছে, কোরআনের পাখি, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, উনি জীবনে কারো কাছ থেকে চাই না চাইয়া নিছেন? এক পয়সা চাইয়া নিছেন? গাড়ি ভাড়া চাইয়া নিয়েছেন? কারণ নবীরা পয়গাম্বররা একটা পয়সাও কারো কাছে চায় না। চায় কার কাছে? জোরে বলেন না, চায় কার কাছে? আল্লাহ পাকের কাছে। নবীদের কথা এই জন্য মানবা, কারণ নবীরা একটা টাকাও চায় না, দাওয়াতের কোনো বিনিময় চায় না। লা ইয়াসআলুকুম আজরা, আজরা বলা হয় তাফসীরের ভিতরে আছে, আজরুন বলা হয়, দুনিয়াবি বিনিময়কে বলা হয় আজরুন। এজন্য নবীদের ক্ষেত্রে আপনারা দেখবেন ইন আজরি ইল্লা আলাল্লাহ আছে কিনা কোরআনে। আবার লা ইয়াসআলুকুম আজরা, সব জায়গায় আজর শব্দ ব্যবহার করা হয়েছে। আজর মানে হলো দুনিয়াবি প্রতিদান। দুনিয়াবি কোনো প্রতিদান কোনো মানুষের কাছে নবীরা চায় নাই। নবীরা প্রতিদান চেয়েছে যার কাছে, ওটা তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। আর একটু মনে থেকে বলেন না আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আল্লাহর কাছে যেটা চাওয়া হয় এটাকে আজর বলা হয় না, ওইটাকে বলা হয় সওয়াব। কি বলা হয়? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার কাঠুরিয়া বেচারা 1 নম্বর ওয়াজ গেল। 1 নম্বর ওয়াজেও তারা ইসলাম গ্রহণ করে নাই।
এবার সে দ্বিতীয় ওয়াজ করে, দ্বিতীয় ওয়াজটা এবার নিজেকে উল্লেখ করে করে কিন্তু বুঝায় গোটা দেশের সরকারকে, ইন্ডিকেট করে নিজেকে বুঝায় সরকারকে। গোটা সরকারকে। দেখেন কেমনে বলে, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। এবার সে বলে আমার কি হলো, দেখছেন কাকে, নিজেকেও লক্ষ্য করে কথা বলছে, আমার কি হলো, কেন আমি ওই আল্লাহ পাকের ইবাদত করব না? আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি কে? ওই আল্লাহকে কেন মানবো না? ওয়া ইলাইহি তুরজাউন, মৃত্যুর পর তোমাদের সকলকেই ওই আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। কেন আমার কি হলো যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, ওই আল্লাহকে আমি কেন মানবো না? আল্লাহু আকবার বলেন। এই কথা যখন কাটুরিয়া বেচারা বলেছে, এতক্ষণ তো সে তার সে যে মুসলমান হয়ে গেছে এটা কিন্তু এতক্ষণ প্রকাশ পায় নাই, সে নিজেও প্রকাশ করে নাই। যদি বলেন ঠিক না? আর 2-3টা আয়াত আছে প্রিয় ভাইরা, সেগুলো কি বলবো না এখন শেষ করে দেব? দেখেন এতক্ষণ নিজেও প্রকাশ করে নাই, প্রকাশও পায় নাই। এবার যখন সে বলল আমার কি হলো যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, মরার পরে যে আল্লাহর কাছে যাওয়া লাগবে, সে আল্লাহকে আমি কেন মানবো না? এই কথা বলার পর ওই রাষ্ট্রশক্তি যারা ছিল ওরা কি আর বুঝতে বাকি আছে সে নবীদের দলের, সে রাজাকার গ্রুপের, সে রক্কারা গ্রুপের, বুঝতে কি আর বাকি আছে? জোরে কন্যা বাকি আছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, এই জাতীয় আলামত যাদের ভিতরে 15 বছর 16 বছর 17 বছর এই জাতীয় আলামত যাদের ভিতরে ছিল, ওই আবরারের মতো ছেলেগুলিকে নামাজ পড়ার অপরাধে ধরে ধরে তারা মেরেছে। জোরে বলেন ঠিক কিনা? কই যে নামাজ পড়ে মসজিদে যায়, কই সে শিবির, তারা দৌড় তাকে মেরে ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, নামাজ পড়া এটা কি শুধু সরমনের বিশ্বাস হুজুরের কাজ? নামাজ পড়া এটা কি শুধু জামাত ইসলামের কাজ? নামাজ পড়া এটা কি শুধু সারসিনার বিশ্বাস হুজুরের কাজ? নামাজ পড়া এটা কি শুধু শিবিরের কাজ? না মুসলমান বলতেই যারা আছে নামাজ রোজা হজ যাকাত লাগবে না লাগবে না? লাগবে নাকি লাগবে না? তাইলে এইটা তো সবার সকল মুসলমানের কাজ। তাইলে ওরা কি, তাইলে ওরা যে বললো নামাজ পড়ে এই জন্য শিবির, তার মানে তাদের টার্গেট কি শিবির না মুসলমান? টার্গেট কি জামাত? টার্গেট কি পীর সাহেব না মুসলমান? জোরে বলেন ঠিক কিনা? এটা আমরা বুঝি নাকি বুঝি না? রাগটা করতেছেন না তো আপনারা আবার প্রিয় ভাইরা? আবার এবার ওরাও বুঝে ফেলছে এই তুমি কোন দলের, তুই কোন দলের, তাড়াতাড়ি বল। কারণ কথার ভিতরে ব্যবসা বোঝা যায় ওই রাজাকার গ্রুপের, নবীদের গ্রুপের, ঠিক কিনা? এবার কেউ মারে, দেখেন এবার কেউ থাপ্পড় মারে, এই বল কোন দলের? গরিবের পোলা গরিব, টাকা নাই পয়সা নাই, নবীদের তুলে চোখ দিয়েছ। আহা, তাফসীরের ভিতরে আসছে কেউ থাপ্পড় মারে, শুনতেছেন আপনারা? কেউ হাত দিয়ে মারে, কেউ পা দিয়ে মারে, কেউ গালি দেয়, কেউ থাপ্পড় মারে, কেউ থুতু মারে। কোন দলের বলো? এবার মায়ের খেয়ে ওই কাটুরিয়া বেচারা গরিব মানুষ মায়ের খাওয়ার পর সে কি বলে দেখেন। মায়ের খাওয়ার পর সে বলতেছে আমার পরিচয় যেহেতু তোমরা জানতে চেয়েছো আমি কোন দলের, তাহলে আমার পরিচয় শোনো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। শুনে নাও, নিশ্চয়ই আমি তোমাদের রব আল্লাহ পাকের প্রতি আমি ঈমান এনেছি। ফাসমাউন আয় ফাসমাউনি, আমাকে ভালো করে চিনো, ভালো করে শোনো, আমার পরিচয় বুঝে নাও, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি একজন মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আমি দাওয়াত দিই কার দিকে? এতক্ষণ তো আমি তোমাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিলাম, এটাই তো মুসলমানের কাজ। এবার সে যখন ডাইরেক্ট পরিচয় দিয়ে দিল, এবার মায়ের খাওয়া আগের থেকে বাড়বে না কমবে? বাড়বে না কমবে? হ্যাঁ, আগে তো সন্দেহমূলক মেরেছে, এবার ডাইরেক্ট মারতেছে। এরকম মারা বুঝে আমার দেশে মারে টারে নাই, এরকম মারা আমার দেশে মারে নাই। জেলখানায় নিয়া, রিমান্ডে নিয়া, আয়নাগরে নিয়া, অন্ধকার কুটিরে নিয়া, বন জঙ্গলে নিয়া এমন মারা মেরেছে
ওরা মনে করেছিল যাদেরকে মারতেছে এরা আর জীবনে দুনিয়াতে পরিচয় দিতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না। আল্লাহ পাকের ওয়াদা দেখেন, আল্লাহ পাক কি বলেন সূরা বনী ইসরাইলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِ سُلْطَانًا। আল্লাহ পাক বলেন, রাব্বুল আলামিন বলেন, অন্যায়ভাবে যাদেরকে মারা হয়, অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি। আল্লাহু আকবার বলেন। অন্যায় জুলুম যাদের উপরে করা হয়, আল্লাহর ওয়াদা শুনেন, আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি। তার কিছু নমুনা বোধহয় নাই, তার কিছু আলামত বর্তমানে আছে নাকি নাই? যে যাই বলুক কারো কথা শুনবেন না। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে রাজি আছেন? আল্লাহ, রসুল, ইসলাম, কোরআন, সুন্নাহ যেখানে, ভালো ভালো মানুষ যেখানে আমরা আছি, সেখানে আমরা কখনো ইসলাম বিরোধী কোনো দলের সাথে, কোনো সাদাবাদের সাথে, কোনো জালেমদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে আছে? আছে যেরকম না আছে? যদি রাখেন সম্পর্ক, যদি তাদেরকে সাহায্য করেন, জালেমদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে আপনার হাসর হবে জালেমের সাথে। যেরকম না হাসর হবে কার সাথে? জালেমদের সাথে। জালেমের সাথে হাসর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই লোকটাকে এবার মারতে আরম্ভ করলো। তাফসীরের ভিতরে আসছে মারতে মারতে লোকটা দাঁড়ানো ছিল, এবার মায়ের সইতে না পেরে বসে গেছে, তাও মারতেছে। এবার হাবিবে নাজ্জার কাটুরিয়া বেচারা সইতে পারে নাই, বেচারা শুয়ে গেছে। আগে ছিল বসা, এবার গেছে শুয়া। শোয়ার পরে তাকে তারা মেরেছে, সে একবারে শুয়ে পড়েছে। তারা মনে মনে ভেবেছে লোকটা মনে হয় মারা গেছে। এবার কিছু লোক তার লাশের উপরে দাঁড়াইয়া নৃত্য করতেছে, নাচতেছে। এটাও তো বর্তমান যুগে ছিল কি ছিল না? আছে নাকি নাই? 28 অক্টোবর আছে কিনা? তার লাশের উপরে ওইটা নাচতেছে। তাফসীর আদ-দুরুল মানসুরের ভিতরে আছে এই ঘটনাটা। তাফসীরে দুরুল মানসুরের ভিতরে যেভাবে আছে, এইভাবে অন্য কোনো তাফসীর আমি পাই নাই। প্রায় 32 খান তাফসীর আছে আমার কাছে। প্রিয় ভাইরা আমার, এরপরে তার উপর পিঠের উপরে উঠে যখন নাচতেছে, পা দিয়ে চাপ দিচ্ছে, লাথি মারছে, এই কারণে তার পিঠের গোস্তগুলো দুই দিকে সরে যাচ্ছে। দুই দিকে গোস্তগুলো আলাদা হইয়া মেরুদণ্ড পর্যন্ত বেরিয়ে গেছে। বেচারার মেরুদণ্ড বেরিয়ে গেছে, মেরুদণ্ড বেরিয়ে যাচ্ছে। ওরা মনে করেছে মারা গেছে, সে এখনো মারা যায় নাই। ওই সময় রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, ওই গরিব বেচারা, কাঠুরিয়া বেচারার জীবনটা, রুহটা বেরিয়ে যাওয়ার আগে আগে 7 আকাশের 7টা দরজা খুলে দাও। 7 আকাশের 7টা দরজা খুলে দেওয়া হলো। জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ পাক বললেন, জিবরাইল, তার মাথাটা একটু উঁচু করে তার চোখ দুইটা ওই দরজার দিকে ধরো। তার চোখের পাওয়ার আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, তার চোখের পাওয়ার আমি রব্বুল আলামিন বাড়াইয়া দিলাম, যাতে করে রুহটা বেরিয়ে যাওয়ার আগে আগে আমার জান্নাতটা দেখে দেখে তার প্রাণটা যেন বেরিয়ে যায়। আল্লাহু আকবার। মৃত্যুর আগে জান্নাত দেখতে চান? ওই যে প্রথমে বলছিলাম, কারা কারা চান দু হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। হযরত জিবরিল আলাইহিস সালাম তাই করলেন। আর রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, শুধু জান্নাতটা দেখাইয়ে দিলেই হবে না, তুমি আরেকটা কাজ করো। সেই কাজটা হলো আমার পক্ষ থেকে তাকে জান্নাত দেখাইয়ে দাও। কারণ আপনারা তো জানেন, যেই লোকটা মারা যায় চোখ ঘুরায়, অনেক কিছু দেখে, যেটা আশেপাশে যারা বসা থাকে তারা কিন্তু ওইটা দেখে না, টের পায় না, ঠিক কিনা? সে অনেক কিছু দেখে যেটা অন্যরা টের পায় না। চোখের পাওয়ার বাড়ায় দেখে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। আমরা যে স্বপ্ন দেখি, এই যে দুনিয়ার চোখ, এই চোখ তো বন্ধ, ঘুমায়। তো চোখ তো বন্ধ, স্বপ্ন দেখলেন কি দিয়া? যেরকম দেখলেন কি দিয়া? অন্তরে চোখ দিয়া। তাহলে বোঝা গেল এই চোখ চোখ না, আরো চোখ জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে
আল্লাহ পাক বলেন, জিব্রাইল শুধু মাথাটা উঁচু করিয়া জান্নাতরা তাকে দেখাইলেই হবে না, আমার পক্ষ থেকে জান্নাত দেখাইয়া দাও, তার কানে কানে আমার পক্ষ থেকে জান্নাতের ঘোষণাটাও তাকে শোনাইয়া দাও। আল্লাহ পাক বলেন, কি সেই ঘোষণা? কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন, বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহ, এবার সে বলল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, উদখুলুল জান্নাহ, ও হাবিব, ও কাডুরিয়া, উদখুলুল জান্নাহ, উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে ঢুকো। আল্লাহু আকবার। যে জান্নাত দেখতেছো, জান্নাতে তুমি ঢুকো, জান্নাতে ঢুকে যাও। তাকে বলা হলো জান্নাতে ঢুকে যাও। সেইবার ওই যারা তাকে মারতেছে তাদের জন্য কাঁদে, আরে আরে আমি একা একা জান্নাতে যাব, আর আমার গোটা জাতি জাহান্নামে চলে যাবে। আল্লাহ, দেখছেন যেই লোকগুলোই ভালো ভালো মানুষদেরকে ধরে ধরে ফাঁসি দিল, জেলখানায় ঢুকিয়ে দিল, ওই লোকগুলি জেলখানার ভিতরে ভিতরে বসে আবার ফাঁসির কাস্টে যখন নিয়ে যায় তখন তারা তাদের জন্য কাঁদে আর বলে, আমার মৃত্যুর পরে তোমরা কিন্তু দিন ইসলামের কাজ করিও। বলছে নাকি বলে নাই? বলেছে নাকি বলে নাই? তাদের জন্য সেই বেচারাও কাঁদে আর বলে, আমার আফসোস, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমার জাতির লোকেরা যদি জানতো যে আমার আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন, বিমা গফারালি রব্বি, আমার রব আমার গোটা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেছেন, ক্ষমা করেছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে জান্নাতের সম্মানিত মেহমানদের অন্তর্ভুক্ত করেছেন, এটা যদি ওরা জানতো কতই না ভালো হতো। তোমরা যারা ভালো ভালো মানুষদেরকে মেরেছো, এই ভালো মানুষগুলি তোমাদের জন্য কেঁদেছে, জোরে বলেন ঠিক না? তোমাদের জন্য কেঁদেছে, দোয়া করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করিও। তারা যদি জানতো কতই না ভালো হতো। প্রিয় ভাইরা আমার, তাফসীরের ভিতরে আসছে ওরা এই লোকটারে মেরে ফেলাইছে, এরা এই লোকটাকে মেরে ফেলেছে। শহীদদেরকে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষ, তাদেরকে আল্লাহ পাক মৃত্যুর সময় জান্নাত দেখাইবেই দেখাইবে, কোনো সন্দেহ নাই। যদি বলেন কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণী হলো নবীরা, আর এক শ্রেণী হলো শহীদেরা। আল্লাহ পাক বলেন, নবীদের বডি আল্লাহ পাক কবরের মাটিকে হারাম করে দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, ওয়া হারামাল্লাহু আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, মাটি সব খাইতে পারবা কিন্তু নবীদের দেহ খাইতে পারবা না। আরেক জায়গায় আছে, শহীদদের দেহ খাইতে পারবা না। আল্লাহু আকবার বলেন। এর বাইরেও কিছু ব্যতিক্রম আছে। প্রিয় ভাইরা আমার, এই যে তারা তিনজন পয়গম্বরকে তারা মেরে ফেললো, এই ভালো একজন লোক ছিল, গোটা দেশের বিরুদ্ধে একটা লোক দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এরকম আমার দেশের যুবকেরা যখন গোটা দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, ইন্ডিয়ান বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিজিবি বাহিনী, সব বাহিনীর বিরুদ্ধে যখন দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ পাকের রহমত আকাশ থেকে নাজিল হওয়া শুরু হয়ে গেছে। জালেমরা ক্ষমতায় টিকে থাকতে যখন না পারছে, ওদের কাছে অস্ত্রের অভাব নাই, আর ছাত্র সমাজ নামলো রাস্তায়, তাদের কাছে একটা অস্ত্র নাই, তাদের কাছে একটা অস্ত্র নাই। বরকত দিল কে? যেরকম রহমত দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, আর একটা আয়াত আছে, কয়টা? তারা নবীদেরকে মেরে ফেললো, ওই ভালো মানুষকে মেরে ফেললো, এবার আল্লাহ তাআলা রাগ করে নাই? আল্লাহর কষ্ট হয়েছে নাকি হয় নাই? আল্লাহ পাক যখন রাগ করলেন, মাত্র একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিব্রাইল জলদি করে যাও, যে ওই এলাকাবাসীর পক্ষ থেকে এক রিঅ্যাকশন নাও। কি অ্যাকশন? রিঅ্যাকশন নাও। কিভাবে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। আল্লাহ পাক বলেন, সেই অ্যান্টাকিয়াবাসী নবীদেরকে হত্যা করে ফেললো, ওই ভালো মানুষটাকেও তারা মেরে ফেললো, পিটাইয়া পিটাইয়া, পাথরে আঘাতে আঘাতে মেরে ফেললো। আমি রব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য আকাশ থেকে দলে দলে ফেরেশতা পাঠানো প্রয়োজন মনে করি নাই।
প্রয়োজন মনে করি নাই। শুধুমাত্র একজন ফেরেশতা পাঠাইছি, তার নাম হযরত জিবরাইল। আল্লাহু আকবার। কয়জন ফেরেশতা? একজন ফেরেশতা। এই ফেরেশতা যখন আপন সুরতে বড় হয়, তখন গোটা দুনিয়ার চাইতে আরো বড় হইতে পারে। যেরকম আল্লাহু আকবার। আবার ছোটও হইতে পারে। আপনারা বুঝেন না ফেরেশতার মানেটা কি? এমন একজন ফেরেশতা আছে, একবার ফু দিবে সিংহায়, আর 7 আকাশ 7 জমিন ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার বুঝেন ফেরেশতার শক্তি কতদূর? শক্তি আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, হাবিবে নাজ্জারে যারা হত্যা করলো, নবীদেরকে যারা হত্যা করলো, অপমান অপদস্থ যারা করেছে, তাদেরকে শায়েস্তা করার জন্য আকাশ থেকে আমি দলে দলে ফেরেশতা পাঠাই নাই, মাত্র একজন ফেরেশতা পাঠাইছি। ওই ফেরেশতার নাম কি? জিবরাইল। নাম কি? একজন ফেরেশতা পাঠাইছি। এই ফেরেশতা এসে একটা কাম করছে। কয়টা কাম করেছে? একটা কাম করেছে। ওয়া শেষ। একটা কাম। কি কাজ? ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা ফাইযা হুম খামিদুন। আল্লাহ পাক বলেন, ওই ফেরেশতা এসে একবার মাত্র একটা আওয়াজ করেছে। কয়বার? জোরে বলেন না, কয়বার? একবার মাত্র একটা ফেরেশতা হাউ করে একটা আওয়াজ করেছে। আওয়াজ করার সঙ্গে সঙ্গে ফাইজা হুম খামিদুন, ওই এলাকার এন্ড্রাকিয়া শহরের সবগুলো কাফের, বেদিন, এমপি, মন্ত্রী, সরকার, প্রেসিডেন্ট যা ছিল সবগুলি এক আওয়াজের কারণে কানের পর্দা ফেটে গিয়া, তারপরে হার্ট অ্যাটাক করে সবগুলো এখানে মরে চিৎপটাং হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যেরকম আল্লাহু আকবার। তবে বাংলাদেশে আল্লাহ পাক এমনটা করেন নাই, এমনটা করেন নাই। জালেমদেরকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, কিন্তু ওরা সুযোগ পাইয়া এরা মনে করছে আল্লাহ ঢিল দিয়েছে, এরা মনে করেছে আল্লাহ পাক ঢিল দিয়েছে, এই জন্য বিদেশে যাইও মিস কল মারে। ঠিক কিনা? কি মারে? বিদেশে যাইও মিস কল মারে। কিন্তু আল্লাহ যে সুযোগ দিয়েছে, ফিরে আয়। কি কর? ফিরে আয়, ইসলাম গ্রহণ করো, কালেমা গ্রহণ করো, ফিরে আসো। দুনিয়াতে ফাঁসি হইলো, পরকালে যাতে মুক্তি পাইতে পারো। জোরে বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আলেমদের সাথে, ইসলামের সাথে, কোরআন নিয়া, সুন্নাহ নিয়া, হাদিস নিয়া, ইসলাম নিয়া, ইসলামী আন্দোলন নিয়া যারাই উল্টাপাল্টা মন্তব্য করবে, যারাই বিরোধিতা করবে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াও দেখায়, পরকালেও দেখায়। এটার প্রমাণ বাংলাদেশে আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? সেনাবাহিনীতে চাকরি করলেও লাভ হবে না। যদি ইসলামের বিরোধিতা করো, ওলামায়ে কেরামের বিরোধিতা করো, অন্যায়ভাবে মানুষ মারো, তাদেরকেও ছাড়া হয় না। এই প্রমাণ আছে নাকি নাই? কারণ যে অপরাধী সে অপরাধী, যে চোর সে চোর, যে ডাকাত সে ডাকাত, যে খুনি বড়লোক হইলো খুনি, গরিব হইলো সে খুনি। জোরে বলেন ঠিক না? বুড়ি ভাইরা আমার, একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, সবাই বসে যান, যে যেখানে আছেন বসে যান। কর্তৃপক্ষ অনুরোধ করেছে আপনারা বসেন। আপনাদের জন্য কিছু হাদিয়া তাবারুকেরও ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ কোন? জোরে কোন আলহামদুলিল্লাহ। সবাই একটু মেহরবানি করে বসে যান। এতক্ষণ যে কথা বললাম, রাগটা করেন নাই তো আপনারা? আবার রাগ করেছেন নাকি আপনারা? গোটা জীবন ইসলামের পক্ষে থাকবেন। আরেকজন ভাই বলেছে আরেকটু, আগামীকালকে আবার প্রোগ্রাম আছে ঢাকায়, কথা বলতেই হবে। সকালেও বলা লাগে, দুপুরেও বলা লাগে, রাতেও বলাই লাগে। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন তার এই নগণ্য গোলামটাকে, তার জবানকে দ্বীনের জন্য, ইসলামের জন্য যতটুকু এলেম দরকার, কালাম দরকার, হেলেম দরকার, কণ্ঠস্বর দরকার, হায়াত দরকার, যোগ্যতা দরকার, আল্লাহ যেন তার এই নগণ্য গোলামকে দান করে। বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন।